সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায়। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে প্রেম করি, তো আমার স্ত্রী আমাকে মানে আবদার করেন আমাকে যে আমার বকুল ফুলের মালা দরকার। তো ওই সময় আমার জুরাইন আলমবাগে কোনো বকুল ফুলের গাছ ছিল না। তো আমি আমার যে রমনা পার্ক আমাদের এইখানে আমার জুরাইন থেকে 8 নম্বর গাড়ি চলতো, শ্যামপুর থেকে 8 নম্বর গাড়ি। এই গাড়িগুলোতে উঠে আমি রমনা পার্কের আসতাম, মৎস্য ভবনে নামতাম, এসে বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমার স্ত্রীও আমাকে অনেক ভালোবাসতো। আমার স্ত্রী আমাকে অনেক সময় দেখা গেছে শপিং করে দিত, মার্কেটে যেত। তো আমাকে একটা ফতুয়া কিনা দিছিল। সেই আমার যে প্রেমের সংসার নিয়ে বা আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আমি এই 18 বছর পরে বিদেশে যাওয়ার মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং জবে, মুরগির কোম্পানি, পোলট্রি মুরগির কোম্পানি। তো এখানে আমি 15 মাসের মতো জব করি। তো পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছি। আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যে ভাড়া বাসার ফ্ল্যাটের যে রান্নাঘর ছিল, কিচেন রুম, এই রুমে আমার স্ত্রীর রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বলতেছিল। তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক। আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই, আমার বাবার সাথে সাথে চলে গেছে। আমার বাবা যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা, ওনার তো চরিত্র ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে। তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না লিল্লাহ, এটা তো আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য, এটা কিভাবে হয়। আমার বাবাকে বলি যে আপনি যে আমার স্ত্রীর বয়স 32 এবং 33, আপনার বয়স কত? আপনার বয়স 65, 64, 65, তা আপনি এটা হয় না। ওনার এরকম সমস্যা আরও একাধিকবার হয়েছে ফ্যামিলিগতভাবে। কেউ ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে না এবং বিচারও করতে পারে না। কেন? কারণ উনি হাইকোর্টে বিচারপতির গাড়ি চালক ছিলেন এবং ওনার যেই লেভেজ এবং কথাবার্তা, এতে ওনাকে কেউই বিচারের আওতায় আনতে পারবে না কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া। তো এই জন্য আমি আমার কাছে যতটুকু এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই। যা পাঠিয়েছি জুরাইন শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে। আমার স্ত্রীর কাছে ছিল, আগেরও টাকা ছিল, আমি বিদেশে যাওয়ার আগেও টাকা ছিল। সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় 9 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। আমার বাবা যদি আমাকে এর ভিতরে, এই সমস্যাটার ভিতরেও যদি আমাকে একটাবার বলতো যে ইব্রাহিম, আমি আগে যা ভুল করছি, বর্তমানে যেই ভুলটা করছি, এগুলার জন্য আমি ক্ষমা চাই, আমি তখন কি করতাম, আমি ডিবি অফিসে গিয়ে আমার মামলাটা তাদেরকে বলতাম যে আমি পাগল হয়ে গেছি, আমার বাবাই রাইট, আমার বাবাকেই আমি সর্বোচ্চ স্থানে রাখতাম। কারণ বাবা এমন একটা জিনিস সন্তানের জন্য বট গাছ। তো সেই বাবাই যদি এই ধরনের কাজ করে, তো তার ভিতরে যদি সহানুভূতিশীল কাজ না করে, সে ধার্মিক লোক এবং আল্লাহওয়ালা লোক, তার ভিতরে যদি এই ধরনের কোনো মন মানসিকতা না আসে যে আমি যে কাজগুলো করতেছি এগুলো ভুল করছি, তাহলে তারে তো বিচারের আয়তায় আনতেই হয়। যা ছেলেমেয়ের বর্তমান এবং ভবিষ্যৎ, আমার সংসার, এগুলা নষ্ট করে ফেলছে। তো মামলা আমি মূলত করতাম না, আমি আমার বাবার সঙ্গে বসে আলাপ করেছি বিষয়টা নিয়ে যে দেখেন আপনি এই কাজটা করতে পারেন না। উনি আমার স্ত্রীকে ভাগায় নিয়ে রেখে উনি আবার আমার সামনে এসে আমার সামনে